হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মিকাইল শাফায়েত। সবাইকে ওয়েলকাম করছি জিবি টেলিভিশনের নিয়মিত আয়োজন জিবি ব্যতিক্রমের আজকের এই পর্বে। আশা করছি দর্শক মণ্ডলী আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর হ্যাঁ, এইভাবে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের যে প্রোগ্রামগুলো প্রতিনিয়তই আপনারা দেখবেন। সো ভিউয়ার্স, আজকের এই জিবি ব্যতিক্রমে আমরা এমন দুইজন অতিথিকে নিয়ে এসেছি যারা কিনা আমাদের সিলেট কেন ঢাকাতেও ভালো মানে উন্নত মানে কাজ করে যাচ্ছে। তাদের প্রতিভার খাতিরে আমরা জানতে পারছি সারা বাংলাদেশের মুখে। সো ভিউয়ার্স, আমি চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। কিন্তু অতিথির সাথে যাওয়ার আগে একটা বিষয় আপনাদেরকে বলে দেব। সেই বিষয়টি হচ্ছে বেশি বেশি লাইকস, বেশি বেশি কমেন্টস এবং বেশি বেশি শেয়ার। সো ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে অতিথির কাছে। শুরুতে আমার পাশে দুইজন গ্ল্যামারাস পার্সন রয়েছেন। সো শুরুতেই লেডিস ফার্স্ট। আপু কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা যদি একটু দিবেন। জি, আমার নাম আমি সৈয়দা ফারজানা। তো কেমন লাগছে আমাদের আয়োজনে এসে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। আর আমি আসলে কম বেশি অনেক দেশ বিদেশ অনেক জায়গায় মানে আমি ভ্রমণ করছি। তো বাংলাদেশের ভিতরে আমার মানে শুধু সিলেটেই মানে আমার ঘোরাটা একটু মানে বলতে গেলে ছিল প্রথম। হ্যাঁ, প্রথম। এবং এই সুযোগটাও হয়েছে একমাত্র কামাল খানের জন্য। তো মানে এত সুন্দর যে একটা জায়গা আমাদের বাংলাদেশের ভিতরে, আসলে না আসলে এটা আসলে আমি মানে বুঝতাম না। তো মানে আসলে আমি ভাষায় বোঝাতে পারছি না যে আমার লাইফে এই ফার্স্ট আমি মানে শুধু কামালের জন্যই মানে আজকে আমার এখানে মানে আসা। আর হচ্ছে মানে মানে কি বলবো, আসলে আমি ভাষায় বোঝাতে পারি না। আমাদের সাথেই থাকুন, আরো দেখবেন সিলেটের অপরূপ সৌন্দর্য। আর আমার পাশেই রয়েছেন আমাদের হিরো কামাল খান। সো কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। কেমন চলতেছে কাজ? চলতেছে খুব বেশি। সেই কাজকর্মগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো লাইভে। সো লেডিস যেহেতু ফার্স্ট, সো আপুর কাছেই প্রথম প্রশ্নটা করছি। সো আপু, ফারজানা আপু, অনেকেই তো কাজ করতেছেন নাটকে, মিউজিক ভিডিওতে। সো কোন বিষয়টাতে বেশি ভালো লাগে, মিউজিক ভিডিওতে না নাটকে? না আসলে দুটোই ভালো লাগে। তবে মানে মানে এটা আমি আসলে আমার ব্যক্তিগত ইসের থেকে বলছি, কাজের থেকে। যেমন আজকে আমরা কাজ করছি। তো আজকে সারাদিনে খুব মানে কাজের ব্যস্ততাতেই ছিলাম। তো আজকের মতো এত আনন্দ করে মানে এত রিল্যাক্সভাবে মানে আমি মানে এরকম কখনো কাজ করি নেই। আর সেটাও একমাত্র শুধু সম্ভব হয়েছে একমাত্র কামালের জন্যই। তো কামাল আমাকে ছোট ভাই হিসাবেই ওকে আমি শ্রদ্ধা করি, সেও আমাকে বড় বোন হিসাবেই। তো একমাত্র ওর জন্যই শুধু। তবে আজকে আমি মানে খুবই হ্যাপি। তো তাই। আর ভাইয়া, আপনি তো মানে করোনা ভাইরাসের মাধ্যমে অনেক দেখছিলাম যে আমার ফেসবুকে আপনার পোস্ট আছে, অনেক কাজ করতেছেন। সো একদিকে করোনা ভাইরাসের পরে তোর এত বড় একটা মানে প্যান্ডামিক টাইম। সো এই টাইমের ভিতরে যে কাজগুলো কিভাবে মেনটেন করলেন? আমি ছোটো থেকেই সময় মেনটেন করে চলি, সামনের দিকে এগিয়ে যেতে চাই। যেহেতু আমি প্রফেশনালি আর্টিস্ট, তার কারণে আমি করোনার জন্য তো স্থগিত হয়ে থাকতে পারি না। আমি চিন্তা করেছি যারা করোনা পরিস্থিতির মধ্যে করে বেশিক্ষণ থাকে, করোনাতে বেশি দেখবে, যার জন্যে আমি চেষ্টা করেছি বেশি বেশি কাজ করেছি। থ্যাংক ইউ। এরকম আরও ভালো ভালো কাজ করবেন, যতই দুর্যোগ আসুক না কেন আপনার প্রতিভা বিকাশে আপনি বিঘ্ন ঘটাবেন না, সেটাই আমাদের লক্ষ্য। সো আপু, আপনার কাছে চলে আসছি। আমরা তো জানি যে মিডিয়াতে কাজ করাটা অনেক টাফের একটা ব্যাপার। বেসিক্যালি যারা মেয়ে থাকে আর্টিস্ট, ওদের ফ্যামিলি থেকে বলেন, ওদের সামাজিক কিছু কর্মকাণ্ড থাকে, মানে প্রতিবেশীরা, সোসাইটি, মেইনটা হচ্ছে সোসাইটি। সো আপনি একজন নারী হিসাবে মিডিয়াতে কাজ করছেন, অনেক দিন যাবেন, দেশে বিদেশে ঘুরছেন, অনেক প্রডিউসারদের সাথে কাজ করতেছেন। ফ্যামিলির সাপোর্টটা কতটুকু? আসলে এখানে একটু না বললেই নয়। সেটা হচ্ছে যে আমার ফ্যামিলির দিক দিয়ে আসলে মানে তাদের এরকম কোনো মানে নেই, মানে আমার উপরেই যে আমার ভালো লাগাটাকে তারা মানে প্রাধান্য করে, মানে করে
যে আমার আমি কিসে ভালো থাকবো। আচ্ছা সবাই মানে কেন জানি আমার ভালোটাই সবাই চায়, তো সেদিক থেকেই মানে এই সাপোর্টটার কারণেই এত দূর হ্যাঁ, এগিয়ে গেছে। এগিয়ে গেছি। আর আর কেন জানি আমার এটা মানে লাইফে খুব একটা ইচ্ছে ছিল যে আমি একজন অভিনেত্রী হব, আচ্ছা, আমি অভিনয় করব। সো সেই ইচ্ছাটাই সেই আপনাকে এত দূর হ্যাঁ, সেই এগিয়ে নিয়ে ইচ্ছাটাই। গেছে। সেটাই আমাদের কাম্য। আর কামাল ভাইয়া, বর্তমানে তো অনেক কাজ করতেছে, অনেক ভালো কাজ আছে, মন্দ কাজ আছে। সো সেটাকে বুঝেন কিভাবে যে না এটা ভালো করলে আমার কেরিয়ারে আরেকটু ভালো হবো, ফেমাসিটি পারবো, আর অনেকটা খারাপ কাজ আছে, অনেকগুলো মানে প্রোডাকশন ধরেন, প্রডিউসার ধরেন, মানে কম টাকার উপরে যে বেসিক করে যে ফিল্মগুলো করা হয়, সো ওইগুলোর মধ্যে আপনি পার্থক্য কিভাবে খুঁজে নেন? আমি যখনই স্ক্রিপ্ট হাতে নেই, আমি গল্পগুলো যখনই দেখি, তখনই আমি বুঝতে পারি গল্পের ভিতরে কি আছে। ম্যাক্সিমাম আমি কাজ বুঝে শুনে কাজ করি। 20টা কাজ এলে 2 থেকে 3টা কাজ ধরি, বাকিটা ধরি না। ব্যস্ততার কারণে কাজ কম হয় ঠিকই, কিন্তু আমার কাজ সব থেকে ভালো বেশি কাজগুলোই বেছে বেছে করেন। করি। ধন্যবাদ। আপু, এই পর্যন্ত কার কার সাথে কাজ করেছেন, মানে ফিমেল আর্টিস্টদের মধ্যে? হ্যাঁ, এখানে অনেকের সাথেই কাজ করেছি। তো যেমন আমাদের বরিশালের উনি মানে শাহরি ভাই, ওনার কথা না বললেই নয়। প্রথম কাজে ওনার কাছে আমার ছিল। তারপরে তো কামালের সাথে তো কাজ করতেছি। তো মানে এরকম অনেকের সাথে মানে মোটামুটি কাজ করছি। তো আমার কাজগুলো আসলে মানে কি বলবো, আসলে এখানে আসলে কাউকে ছোট করে আর নয়। আচ্ছা আচ্ছা। তবে মানে কাজের দিক দিয়ে যে তার মানে আগ্রহগুলো, যে তার যে মানে মানে বোঝাতে পারবো না আসলে তার কাজগুলো যে এত সুন্দরভাবে যে কাজগুলো করে, তো এইগুলোর জন্যই মানে আমি চেষ্টা করি ওর কাজগুলো একটু বেশি করার জন্য। আর প্রত্যেকটা নায়ক নায়িকার মধ্যে মানে একটা কাজ প্রিপেয়ার করে যে ওই যে ড্রিম একটা হিরো থাকে, মানে এই পর্যন্ত আপনার মাথায় কি স্বপ্ন যে আমি ওই হিরোটার সাথে কাজ করতে চাই মিডিয়াতে, না। এরকম কি কিছু আছে? এরকম কিছু নেই, মানে এরকম যার কিছু সাথে নেই। যার chemistry-টা সাথে মিলে হ্যাঁ যাবে, মিলে যাবে আমি তার তার সাথে সাথেই হ্যাঁ কাজ কাজ করব। অনেক ধন্যবাদ এরকমটাই। এত সুন্দর একটি প্রশ্নের উত্তর এত ভালোভাবে দেওয়ার জন্য। সো ভাইয়া, আবার আপনার কাছে আসতে চাচ্ছি, কাজ তো করতেছেন, জি। বিতর্কিত হলেও সে একজন হিরো, না হলে তো ফিল্ম হতো না। এরকম আলোচনা এবং আজকে আপনি নাচবেন, হিরোদের সাথে রোমান্টিক সিন করবেন, সো এটা কি ছোটবেলা থেকেই ছিল মাইন্ডে? না, এটা ছোটবেলা থেকে ছিল না। তবে এটা আমার লাইফে, প্রত্যেকটা মানুষের লাইফে একটা দুর্ঘটনা থাকে। আচ্ছা তো সেভাবে করে আমার লাইফেও একটা দুর্ঘটনা অবশ্যই আছে। তো সেই দুর্ঘটনার পরের থেকেই কেন জানি আমি সবাইকে বুঝাইতে চাচ্ছি আচ্ছা আচ্ছা যাতে সবাই অ্যালার্ট থাকে, যাতে সব মানে কারোর জীবনে লাইফে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে। আচ্ছা আচ্ছা। এটাই মানে এর থেকেই আমার মানে বেশি করে মানে আমার আগ্রহটা। আর সব থেকে বেশি আগ্রহটা হয়েছে আমার আরও কামালের সাথে পরিচয় হওয়ার পর থেকে। আচ্ছা তো মানে ওর যে মানে চিন্তাধারাগুলো, ওর যে কাজগুলো, ওর যে মানে এলাকা নিয়ে, ওর যে সিলেট নিয়ে একটা চিন্তাভাবনা, তার যে মানে মানে ওর মানে এভরিথিং সব কিছু নিয়েই, তো সব কিছু মিলেই মানে আরও আমার মানে উৎসাহটা বেড়ে গেছে আচ্ছা, আচ্ছা, কাজ করার জন্য। তো একটু প্রশ্ন করছিলাম, একটু আগে যে প্রশ্নটা করেছিলাম যে আপনি বলেছিলেন যে ছোট ভাইয়ের মতন দেখেন, সো স্ক্রিনে তো আপনাদের রোমান্টিক সিন আসে হিরো হিরোইন হিসেবে, সো সেই ফিলটা জাগতে হয় মনে, না হলে আপনারা সেটা প্রেজেন্ট করতে পারবেন না। তখন কি হয়, তখন সামনাসামনি কি আমার তখন অবশ্যই একটু আনইজি ফিল করি, আচ্ছা, কারণ আচ্ছা। একটু অবশ্যই সেটা আনইজি ফিল হয়। তো তারপরে এখন এটা করতে হবে, আচ্ছা আচ্ছা তাই সেটা সেই দৃষ্টিতে মানে এটা মানে তখন মানে মাইন্ডটাকে একটু চেষ্টা করি মানে চেঞ্জ করার জন্য। সো কামাল ভাইয়ের কাছে চলে যাচ্ছি, অনেক হিরোইনদের সাথেই তো কাজ করতেছেন, অনেক অনেক ফেসবুকে প্রতিনিয়ত দেখি নতুন নতুন হিরোইন, সো কার সাথে বেশি ভালো লাগে? এটা কি নাম্বার কাউন্ট করা যাবে, না সবাই একরকমই? না, একরকম না। আচ্ছা এক একজনের কাজ এক এক রকম। মানুষের জীবনটা বৈচিত্র্যময়। এটা কঠিন প্রশ্ন আপনি করেছেন, এটা আসলে না বললেই উত্তর ভালো। সবাই আমার জন্য সমান, কিন্তু এখনও মিস করি আমি। মিসটা হচ্ছে
নসির নাহারের জন্য আচ্ছা ব্যতিক্রম ধর্মী কাজ করে। আগামীতেও কাজ আছে ওর সাথে আমার, আরও আছে 2-4 জন আছে, এই আর কি। সো আপু, কাজ করার ক্ষেত্রে তো একটা ভালো লাগা, খারাপ লাগার কাজ সেখান থেকে অনুভূতিভাবে করা যায়, মন থেকেই অনুভব করা যায়। সো অনেক সময় যে আছে আর্টিস্টদের একটা সম্মানের ব্যাপার থাকে। সো আপনি বলে গেলেন, আপনি সাইন করলেন লিগেলি যে এত টাকার ভিতরে আপনি কাজটা করবেন, কিন্তু কাজের পরবর্তীতে বোঝা যায় যে প্রোডাকশন থেকে এরকম চাপ আসে যে কম টাকা দিব, এরকম করব সেরকম করব। এরকম কি ঘটেছে আপনার সাথে কখনো? না, এরকমটা আসলে আমার লাইফে ঘটেনি। একটাই কারণ, সেটা হচ্ছে আমি যতগুলো কাজ করেছি, যাদের সাথে কাজগুলো করেছি, আমি কখনো কারোর সাথে কন্ট্যাক্ট করে কোথাও যাইনি। আচ্ছা আমাকে ডাকছে, ফারজানা তোমার আসতে হবে, কাজ আছে, ব্যাস আমি চলে আসছি। আচ্ছা। তারপরে তারা আমাকে সম্মানের সহিত আমার হাতে মানে আমাকে যেটা দিচ্ছে আমি সেটাই নিয়ে আলহামদুলিল্লাহ। কখনো আমি কোনোদিন বলিনি যে Demandable করেননি? না, যে এটা আমাকে কেন দেওয়া হলো বা আমার কম হয়েছে বা এটা হবে না, মানে এরকম কখনো কোনো মানে আমার এটা কেউ বলতে পারবে না। আচ্ছা আচ্ছা। কারোর সাথে। প্রতিনিয়ত তো ফেসবুকে শোনা যায়, খবরের কাগজে, ইউটিউবে দেখা যায় যে নায়িকাদেরকে এইভাবে নেওয়া হচ্ছে, বাট পেমেন্টটা ঠিকভাবে দেওয়া হচ্ছে না। না, আলহামদুলিল্লাহ আমি কম বেশি যাই, আমি কম আর বেশি সেটা বলছি না, যে ওরা আমাকে সম্মান করে, যেটাই আমাকে সম্মানই করে আমি আচ্ছা। তাতে আলহামদুলিল্লাহ। আমি এটা নিয়ে কখনো কোনোদিনও মানে আমার মনে কোনো এটা নিয়ে কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব নেই। আচ্ছা। আর ভবিষ্যতে কি কাজ করতে চান? আর কি ধরনের কাজ করবে? ডিফারেন্স হতে হবে। ডিফারেন্স হতে হবে কোন অবশ্যই। ক্যারেক্টার করতে চান? মানে একটা ড্রিম ক্যারেক্টার থাকে কিন্তু সবার, যেমন শাবনূরের একটা ক্যারেক্টার, মৌসুমের একটা ক্যারেক্টার, মানে ডিফারেন্স ওয়েতে আপনি কার ক্যারেক্টারটা করতে চান? আমি আসলে ক্যারেক্টার যদি ব্যক্তিগতভাবে বলা হয়, সেটা হচ্ছে যে মানুষের সাথে যে মানে ছলনা করে, যেটাকে আচ্ছা, আমরা আচ্ছা। বলি যে মানুষকে কথা দিয়ে কথা না রাখাটা, আচ্ছা ঠিক আছে, এটার যে একটা কষ্ট আচ্ছা। বা এটার যে একটা বেদনা, যে এখন হয়তো বা আপনি বলতে পারেন যে আপনার লাইফে কি আপনি কষ্ট পেয়েছেন সেই জন্য, না, প্রত্যেকটা মানুষের লাইফে একই কষ্ট কষ্ট আছে। আছে, বাট তো আমি সেই কাজগুলোই একটু করতে চাই, যে আর সবাইকে এটা বোঝাতে চাই যে কষ্টগুলো মানে কাউকে আচ্ছা। কথা দিয়ে কথা না রাখতে পারাটা, আর একজন মানে ঘরের স্ত্রীর মতো তার সে মর্যাদা না পাওয়াটা, বা স্বামীকে, উভয়ে আমি বলছি আচ্ছা যে আচ্ছা। সেভাবে করে স্বামীকেও স্ত্রীদের প্রতি একটা দায়িত্ব আছে, স্ত্রীদের স্বামীদের প্রতি দায়িত্ব আছে, এবং ছেলে মেয়ে আছে, সন্তান আছে। তো পারফেক্ট একজন মা হওয়া, আচ্ছা একটা ঘরের স্ত্রী হওয়া, বা তার স্বামীকে বোঝানো, বা স্বামী যেন এই মানে ফিলটা করতে পারে যে কাউকে কথা দিয়ে কথা না রাখতে পারাটা কতটা বেদনা। আচ্ছা আচ্ছা। এরকম তো একটা এরকম ক্যারেক্টারই একটা আপনি ক্যারেক্টার করতে চান, করতে চান। করতে ইনশাআল্লাহ চাই। সেটি আপনার লাইফে ঘটবে, আমরা দোয়া করছি। জি অবশ্যই। হ্যাঁ, আমি So, করে কামাল ফেললাম। ভাই, জি বলেন। আপু তো আপনার অনেক প্রশংসা করলো, সো আপুর কিছু প্রশংসা আপনার মুখ কাছ থেকে শুনতে চাই। না আসলে আপু অনেক ভালো, কিউট বড় আপু। আচ্ছা, হ্যাঁ, আজকে অনেক তো সুন্দর করে কথা বলে। আর একটু আগে আমাদের একটু প্রোগ্রামের শুরুতে কিন্তু একটা মানে একটা আলাদা একটা ঝড় উঠে গেছিল, কিন্তু আপু সেটাকে সেটেলমেন্ট করছে। সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন, ক্যামেরার পিছনে যারা আছে তারা বুঝতে পারছে। সো সেটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সো বলুন আপু সম্বন্ধে কিছু বলুন। না আসলে আপা তো আপাই, হুম। বড় আপাই। আচ্ছা তো আমরা যখন ঢাকাতে শুটিং করি, ম্যাক্সিমাম আমি ওনাকে আনি শুটিংয়ে। আমি বলি আপা এটা করেন, এভাবে করেন, ওভাবে করেন, বাসাতে বসেও করি। আমার সাথে গভীর একটা রিলেশন ফ্যামিলিগত দিক থেকে। যখনই আমি স্ক্রিপ্ট নিয়ে বসি আচ্ছা তখন উনি আর কোনো কথা বলেন না আমার উপরে শুটিং ইউনিটে। আজকে উনি শুটিং করছে, অনেক কষ্ট হয়েছে, যেহেতু আমার গোলাপগঞ্জে, বিশেষ করে আমার সিলেটে নতুন যারা আর্টিস্ট নিয়ে কাজ করেছি, এলাকার সবাই, এদের নিয়ে কাজ করতে অনেক কষ্ট হয়েছে। যেমন এখানে আজকে নাই বললে চলে, শেখ সুহেল সাহেব, আওয়ামী লীগের নেতা, আমার বড় ভাই, প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন, অনেক কষ্ট করে উনি গোলাপগঞ্জে আসার পরে পথে বসে থাকে। তো ঢাকাতে তো আসলে গেলে মিলে না। তো বেসিক্যালি
ফারজানা আপুর একটা কাজের কথা মনে হয় আচ্ছা। ঢাকাতে, যেটা হলো স্বপন শাহরিয়া ভাই, উনিও নাই। এমন একটা স্কিপ ছিল, উনি ছিল আবার আমার চাচি। তো সেখানে আচ্ছা উনিও কান্না করেছিল, আমিও কান্না করেছিলাম। রাজু পাটাকার, উনি নাই, হয়তো দেখবে, মিস করবে। উনি ছিল চাচার ক্যারেক্টারে। সিকেন্সে এত ভয়ঙ্কর হিউজ পরিমাণ গল্পের নাটকে একটা শর্ট ছিল আমার উপর। ফ্যামিলির দিক থেকে ধরনের প্যারা, চাচি চাচা সব ফেলে দে, মানে খুব একটা কষ্টের, এটা আমার এখনও মনে হয়। আর উনি কী বলবো, মিডিয়ার ভিতরে অনেক মেয়ে আছে, আসে যায়, ওনার মতো মানুষ 8-10টা মেলানো খুব কঠিন। আচ্ছা আমি আপাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, বেশেও যাব, দোয়া করি উনি আরও সামনের দিকে এগিয়ে যাক। অনেক ধন্যবাদ এত সুন্দর কথায় আমার প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের জিবি ব্যতিক্রমের এই পর্ব। আশা করছিলাম আমাদের সাথেই ছিলেন, আমাদের সাথে থেকে পুরো আয়োজনটি উপভোগ করেছেন। এরকম আরও কিছু অতিথি শিল্পীদেরকে নিয়ে আবারও হাজির হব পরবর্তী আয়োজনে। চলে যাব, কিন্তু চলে যাওয়ার আগে অতিথিদের কাছ থেকে শুনবো তাদের ব্যক্তি কেমন লাগলো আমাদের জিবি টেলিভিশনে এসে। শুরুতেই আপু, কেমন লেগেছে এসে আমাদের? আমার খুব ভালো লাগছে, কারণ আমি ফার্স্ট আপনাদের সিলেটে, তো সিলেটে আসার পরে এই যে রূপগঞ্জ, মানে এই মানে সব কিছু মিলেই মানে ভাষা প্রকাশ করতে পারছি না। তবে আজকে সারাটা দিন কাজ করে খুব ক্লান্ত ছিলাম, তো ক্লান্ত থাকার পরেও খুবই ভালো লাগছে, খুবই। আর আমরা অনেক গ্ল্যাড যে আপনার মতন একজন মানুষ এসেছেন আমাদের স্টুডিওতে, সময় দিয়েছেন, মূল্যবান সময়। কারণ আমরা জানছিলাম যে সকালবেলা থেকে আপনার শুট ছিল, শুটের পরও একটু পরে মানে রেস্ট নিয়ে এসেছেন এখানে, তার জন্য অনেক অনেক কৃতজ্ঞ আপু। আশা করবো পরবর্তীতে যখন আপনাকে ইনভাইট করা হবে আপনি আসবেন, ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। সো কামাল ভাই, জি, কেমন লাগলো আজকের আয়োজনে এসে? বিশেষ করে জিবি টেলিভিশন, তো আচ্ছা জিবি টেলিভিশন এমন একটা টেলিভিশন, আমি ঢাকাতে যখন বসি ম্যাক্সিমাম দেখি নিউজগুলা, বা আমি তো অ্যাক্টর সেটা বিষয় না, নিরীহ যারা যোগান দেওয়া হয় এই টেলিভিশনের কর্তৃপক্ষ, আমার বদরুল ভাই বা ফুল স্টাফ যারা আছে, এত সুন্দর করে কাজ আমি কোনো চ্যানেলে দেখিনি। বা এমন একটা প্রতিভার জায়গা, সবাই এসে নিজেকে প্রেজেন্ট করতে পারে, নিজের মতো করে বলতে পারে, সবাই শুনতে পারে। এই বুকে চাপা কান্না কিন্তু জিবি টেলিভিশন না থাকলে কেউ শেয়ার করতে পারতো না। আজকে কিন্তু এই গোলাপগঞ্জের মাটিতে যদি জিবি টেলিভিশন না থাকতো, ফারজানা আপু আসতে পারতো না, আমি আসতে পারতাম না, সবাই দেখতে পারতো না, মোবাইলে শেয়ার হতো না। তো যারা উদ্যোগ করেছে এটার প্রথম থেকে, আমি আবারও বলবো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে, আমার শিল্পী সমিতি থেকে, আমার সদস্যবৃন্দুর কাছ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তীতে যখন আপনাকে আমন্ত্রণ জানানো হবে আপনি আসবেন আমাদের স্টুডিওতে, ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছিলাম এতক্ষণ সাথেই ছিলেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জিবি টেলিভিশন বেশি বেশি করে দেখবেন। সবাইকে অনেক ধন্যবাদ।